ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাইজান, আপনার পারিবারিক সমস্যার কথা আমি শুনলাম, ভালো করে একাধিকবার আমি শুনেছি। তো ব্যাপারটা আসলে দুঃখজনক। কোরআনে আল্লাহ রাব্বুল আমিন শ্বশুরকে মাহরাম বলে গণ্য করেছেন। তার মানে আপন পুত্রবধূর এক প্রকার মাহরাম, মানে ওর সামনে পর্দার দরকার নাই। তার মানে বাপের মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু এরপরও যদি কোনো শ্বশুর এরকম লুচ্চা প্রকৃতির হয়, সেক্ষেত্রে পর্দা অবশ্যই করতে হবে এবং সতর্ক থাকতে হবে। তো যাই হোক, যে ঘটনায় শুনলাম যে আপনার বাপ আসলে দুশ্চরিত্র, তার চারিত্রিক সমস্যা রয়েছে, এটা আমি আপনাদের আলোচনা থেকে বুঝতে পারলাম। বিশেষ করে আপনার মা তার সম্পর্কে অগ্রিম অনেক আগেই বলে গিয়েছেন এবং তার অভিজ্ঞতা থেকে অবশ্যই বলেছেন, এবং আপনাদের অন্যান্য ভাই বোনরা তারাও জানে। অতএব আপনার ওয়াইফকে এই বিষয়ে মিথ্যা প্রতিপন্ন করার কোনো কারণ নেই, বরং আমারও মনে হচ্ছে যে উনি সত্যবাদী। তো আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, যেটা করেছেন, এটা প্রশংসনীয় কাজ করেছেন। তাকে ফিতনার স্থান থেকে সরিয়ে নিয়েছেন। এটা কোনো মন্দ কাজ করেননি, বরং এটা ইসলাম সম্মত কাজ করেছেন। বাকি থাকলে আপনার পিতা মাতার বিষয়। মাতা ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পিতা মাতার হকের কথা উল্লেখ করেছেন। যেমন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত নির্দেশ করেছেন এই মর্মে যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আর এই সদ্ব্যবহারের সীমা রেখা হলো এ পর্যন্ত যে পিতা মাতার ভরণ পোষণ, তাদের ওষুধ বড়ি, চিকিৎসা, তাদের যদি থাকার বাড়ি ঘর ভালো মতো না থাকে, তো একটা সুন্দর ঘর বাড়ি, ছেলের সঙ্গতি থাকলে, আর্থিক সচ্ছল থাকলে একটা ভালো বাড়ির ব্যবস্থা করবে থাকার ইত্যাদি, এবং ভদ্র ব্যবহার করবে, তাদের সাথে ভদ্র আচরণ করবে। এমনকি আল্লাহ বলেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। যদি তোমাকে তোমার পিতামাতা পীড়াপিড়ি করে শিরিক করানোর উপর, মানে শিরিক করতে বাধ্য করতে চায়, পীড়াপিড়ি করতে চায়, ফালা তুতি'হুমা, তাহলে তাদের আনুগত্য করবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে তাদের সাথে দুনিয়াবী বিষয়ে ভালোভাবে সঙ্গ দিবে, মানে ভালো ব্যবহার করবে দুনিয়াবী বিষয়ে। তার মানে পিতা মাতা যদি মুশরিক হয়, শিরকের দিকে আহ্বান করে সন্তানকে, তো সন্তান মানবে না সে বিষয়ে, শিরকের কথা শুনবে না বটে, তবে তাদের সাথে দুনিয়াবী বিষয়ে ভালোভাবে সঙ্গ দিবে, মানে দুনিয়াবী বিষয়ে তার সাথে মুআমালা ঠিক রাখবে, মানে ভদ্র আচরণ করবে। তো এই হলো পিতা মাতার মান মর্যাদা যা আল্লাহ রাব্বুল আলামিন উন্নীত করেছেন। তো পিতা মাতা মুশরিক হলো তার একটা হক থাকে যে তাকে দেখাশোনা করতে হবে, কারণ দুনিয়াতে আসার মাধ্যম হলো বাদ আল্লাহ এই পিতা মাতা। এই জন্য পিতা মাতার সাথে সর্বদা সদ্ব্যবহার করতে হবে। আর পিতা মাতা কোনো অন্যায় করলে অন্যায় যে প্রতিবাদ করা যাবে না এমনটি নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার মূর্তি পূজাকারী পিতাকে উনি ওয়াজ করেছেন, সুন্দর করে মায়া মোহাম্মদ দিয়ে উল্লেখ করেছেন। যেমন কোরআনে বলে ইয়া আবাতে ইয়া আবাতে ইয়া আবাতে, মানে এগুলো হলো এই পিতাকে সম্মানের শব্দ, সম্মান সূচক শব্দ। ইয়া আবাতে মানে হে আমার শ্রদ্ধেয় পিতা, লা তা'বুদু শায়তান, আপনি শয়তানের ইবাদত করবেন না। তারপর বলছেন ইয়া আবাতে লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে আমার শ্রদ্ধেয় পিতা, আপনি কেন এমন বস্তুর ইবাদত করছেন যে শোনে না, যে দেখে না, যে আপনার কোনো উপকারে আসে না। তো দেখা গেছে ইব্রাহিম আলাইহিস সালাম তার মূর্তি পূজারী পিতাকে বুঝিয়েছেন, তার শিরিকের প্রতিবাদ করেছেন, তবে ভাষাটা খুব ছিল নরম, ইয়া আবাতে করে বলেছেন। তো এই থেকে আমরা উপদেশ নেব যে পিতামাতার সাথে
তাদের গর্হিত কাজের প্রতিবাদ হবে বটে, করবো বটে, কিন্তু সেটাও হবে ভদ্রচিতভাবে। টর্চারি করা যাবে না, যেটা আপনিও বলেছেন যে পিতা হিসেবে তো টর্চারি করা যাচ্ছে না, তাকে যে কোনো লাঠি দিয়ে করতে হবে, এটা তো সম্ভব নয়। তো ঠিকই বলেছেন, পিতামাতা অনেক শ্রদ্ধেয়, কিন্তু পিতামাতা যদি এরকম অন্যায় পদক্ষেপ করে থাকে তাহলে তাদের এই অন্যায় পদক্ষেপটা ঘৃণা করতে হবে। আর আপনার পিতা যেহেতু দুশ্চরিত্র প্রমাণ হয়ে গিয়েছে, অতএব এই সংসারে আপনার স্ত্রীকে রাখা উচিত হবে না, জায়েজও হবে না, বরং আপনি তাকে সরিয়ে নিয়েছেন, ভালো কাজ করেছেন। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা অনেক সময় যৌথ ফ্যামিলিতে থাকাকে মনে করি যে এটা একটা দায়িত্ববোধ, ইসলামের মনে হয় এটা নিয়ম নীতি। আসলে ইসলামের কথা হলো যে সন্তান-সন্ততি বড় হয়ে যাবে, পৃথক সংসার করলে কোনো সমস্যা নেই, ইসলামের এতে কোনো বাধা নেই, বরং আরো ইসলাম সম্মত হবে যদি পৃথক সংসারে সবাই থাকার চেষ্টা করে, কারণ এর মাধ্যমে পর্দা মেনটেন হয়। আর দেখা যায় একসাথে থাকলে দেখা যায় ওই বড় হয়, যখন বাচ্চা ছেলে মেয়েরা যখন বড় হয় তখন দেখা যায় একই ফ্যামিলিতে অবাধে ঘোরাফেরা করার সুযোগে দেখা যায় যে প্রেমের আড্ডায় পরিণত হয়, মানে চাচাতো বোনে চাচাতো ভাই প্রেম শুরু হয়ে যায়। তো পর্দার খেলাফ হয়, ভাবিদের সাথে দেবরের সাক্ষাৎ, দেবর সাথে ভাবির সাক্ষাৎ, ভাসুরের সাক্ষাৎ ইত্যাদি বিভিন্ন কিছু হয়ে থাকে। তো ইসলাম এভাবে মানে মিলেমিশে এভাবে একসঙ্গে থাকতে পর্দার খেলাফ করে ইসলাম এদিকে উৎসাহিত করেনি, বরং ইসলাম এটাই চায় নিরাপদ থাক। তো সেই হিসেবে পর্দা মেনটেনের জন্য পৃথক থাকাতে কোনো দোষ নেই। আর আরেকটি মাসলা আমাদের মনে রাখতে হবে যে পিতা মাতার খেদমত করা কিন্তু সন্তানের উপরে ফরজ, সন্তানের বউয়ের উপরে ফরজ করা হয়নি। এমনকি আরো আশ্চর্য হবেন যে ইসলামী শরীয়তে স্বামীর খেদমত করা, অর্থাৎ স্বামীর বাড়ি ঘর সংসারের কাপড় চোপড় ধোয়া ইত্যাদি, বাসন কোসন ধোয়া, ভাত পাকানো, তরকারি পাকানো ইত্যাদি, পাক শাকের কাজ ইত্যাদি, এই বিষয়গুলি স্বামীর বাড়িতে স্ত্রী করা ফরজ কি ফরজ না, এই বিষয়ে ওলামায়ে দ্বীনের ভিতরে ইখতিলাফ রয়েছে, মানে এগুলো তার উপর করা ফরজ কি ফরজ নাই। সবাই একমত এই বিষয়ে যে স্বামী স্ত্রী মেলামেশা করবে, অর্থাৎ সেক্স এনজয় করার বিষয়ে অধিকার রয়েছে স্বামীর স্ত্রীর উপরে, এবং স্ত্রীর অধিকার স্বামীর উপরে। এটা বাদে বাকি অন্যান্য খেদমতের বিষয়ে ইখতিলাফ করেছেন। অধিকাংশ ওলামায়ে দ্বীন বলেন যে স্বামী যদি সচ্ছল হয় তাহলে এগুলো দাস দাসী দিয়ে করে নেবে, স্ত্রীকে খাটাবে না, স্ত্রীর উপর এগুলো ওয়াজিব না। স্ত্রী যদি করে তো ভালো কথা, আর যদি অশিক্ষিত জানেন তাহলে দাস দাসী দিয়ে এগুলো করাতে হবে, আচ্ছা বাড়ির কাজ মাঝাবি যাবে ইত্যাদি। তো তাহলে দেখা যাচ্ছে যে স্বামীর খেদমতটাই সে করবে কিনা এই বিষয়ে ইখতিলাফ, যদিও সঠিক বিষয়ে আমরা বলতে পারি যে স্বামীর খেদমত করতে হবে স্ত্রীকে, বিশেষ করে স্বামী অসচ্ছল হলে স্বামীর খেদমত স্ত্রীরা করা লাগবে, এবং তার বাড়ি ঘরে সবকিছু করা তার উপরে একটা দায়িত্ব পড়ে যাবে, এটাই সঠিক। কিন্তু কোন আলেম শ্বশুর বা শাশুড়ির খেদমত করাকে ওয়াজিব বলেননি। মুরব্বী হিসেবে তাদের খেদমত করাটা একটা মানবিক ব্যাপার। তবু যদি শ্বশুর শাশুড়ি থাকে তো শ্বশুরের জন্য শাশুড়ি যথেষ্ট খেদমত করার জন্য। তো অনেক পরিবারে কুসংস্কার দেখা যায় যে শাশুড়ি উপস্থিত থাকতে এই পুত্র বধূকে দিয়ে খেদমত করানো হয়। তো এগুলো গর্হিত কাজ। খেদমত করার মানে অনেক সময় দেখা যায় শরীর হাত টিপে দেওয়া, তেল মালিশ করে দেওয়া ইত্যাদি। তো এগুলো গর্হিত কাজের পর্যায়ে চলে যায়, এতটুকু করা ঠিক নয়। এবং এতটুকু দিকে এগিয়ে যাওয়ার ফলেই দেখা যায় যে শয়তান মানে জেঁকে বসে এবং শয়তান নিয়ে চলে যায় অন্য সাইডে। তো যা হোক, কোনো স্ত্রীর উপরে, কোনো পুত্র বধূর উপরে তার স্বামীর খেদমত করা বা তার শাশুড়ির খেদমত করা ফরজ করা হয়নি। মুরব্বী হিসেবে যদি খেদমত করে তাতে অসুবিধা নাই, একটা মানবিক কাজ মাত্র। কিন্তু খেদমত করতেই হবে এবং তাকে চাপ দেওয়া এবং তাকে সেই বাড়িতে বাধ্য করা যৌথ সংসারে থাকতে, এমনটি ইসলামী শরীয়ত সম্মত নয়। বরং ইসলামিক স্কলারগণ এটাও বলেছেন যে যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে যে আমি তোমার এই সংসারে থাকবো না, এই যৌথ ফ্যামিলি থাকবো না যেখানে তোমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বসবাস করছে, বরং তুমি আমাকে পৃথক বাড়ি করে দাও, তাহলে সে পৃথক তাকে নিয়ে ঘর সংসার করতে বাধ্য হবে। কারণ যেদিন সে বিয়ে করেছে সেদিনই সে এই শপথ করে নিয়েছে যে তাকে আলাদা বাড়ি দিতে হবে। কলমা পড়ার মাধ্যমে এগুলো সব ফায়সালা হয়ে গেছে।
অতএব শান্তি নিরাপত্তার বাড়ি এটা স্ত্রীর অধিকার। সুতরাং যত ফ্যামিলিতে স্ত্রীকে থাকতেই হবে এমন কথা নয়, শ্বশুরের বাড়িতে খেদমত করতে হবে এমন কথা নয়। আর শ্বশুরের খেদমত করতে গিয়ে যদি এই পর্যায়ে চলে যায়, যেমন আপনি বললেন যে কথাগুলি আমি শুনলাম, তো এটা তো গর্হিত কাজ, এটা শয়তানের কাজ হয়ে যাবে। তো যা হোক, এই জাতীয় শ্বশুরের খেদমত করার কথা বলা হয়নি। এমনি শ্বশুর শাশুড়ির খেদমত করার কথা শরীয়তে চাপ দেওয়া হয়নি স্ত্রীর উপরে, পুত্রবধূর উপরে। অতএব যেখানে এরকম দুশ্চরিত্র শ্বশুর, সেই শ্বশুরের কাছে রাখা বা তার খেদমতে নিয়োগ রাখা, এটা এক প্রকার বাঘের আহার হওয়ার মতো, বাঘের বকরি আহার হওয়ার মতো। তো এটা ঠিক নয়। বরং আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা ভালো করেছেন। আপনি পৃথক সংসার থাকতে পারেন, তবে এই পিতাকে দুশ্চরিত্রবান হলো তাকে আপনি আপনার দুনিয়াবী সম্পর্ক বজায় রাখবেন। তার যদি খরচা পানি লাগে তাহলে সেটা আপনি দেবেন, ভরণ পোষণ ইত্যাদি। যদি তার টাকা লাগে, তার টাকায় তার যদি না কোলায়, তা আপনি এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন এবং আপনাদের অন্যান্য ভাইয়েরাও খেয়াল করবেন। তবে আপনার ওপর আপনার স্ত্রী দিয়ে এভাবে এই শ্বশুরের, মানে তার এই শ্বশুরের খেদমত করা ফরজ তো নাই, নফল নাই, কিছু নাই, বরং বর্তমানে বলা যায় যে ওটা হারাম। অতএব আপনি এটা সম্পূর্ণ সঠিক করেছেন, আপনার স্ত্রীকে সরিয়ে নিয়ে তাকে ফিতনার স্থান থেকে নিরাপদে রেখেছেন, খুব প্রশংসনীয় কাজ করেছেন। অতএব টেনশনের কোনো কারণ নাই। পরিশেষে আবার বলবো যে পিতার সাথে আপনি ভালো ব্যবহার বজায় রাখবেন এবং তার অন্যায়গুলি প্রয়োজনে ভদ্র ভাষায় বলে সংশোধন করার চেষ্টা করুন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার মূর্তি পূজারী পিতাকে বলেছেন, সেভাবে আপনি সংশোধন করতে পারেন। ভালো হলো, না হলে সেটা তার ব্যাপার। আর আপনি আপনার স্ত্রীকে দূরে সরিয়ে রেখেছেন, দূরেই সরিয়ে রাখেন, পৃথক বাড়িতে রাখেন। এই বাড়িতে তাকে রাখবেন না, রাখলে আপনি গুনাহগার হবেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করুন। আশা করি বুঝতে পেরেছেন। আপনার প্রশ্ন অনেক লম্বা হয়ে গেল উত্তরে। তো যাই হোক, আশা করি ফায়দা আছে। কোনো টেনশন করবেন না, যেভাবে বললাম এই অনুযায়ী আপনি কাজ করবেন। আশা করি কোনো সমস্যা নেই। আপনি ইনশাআল্লাহ যে কাজ করেছেন কোনো গুনাহের কাজ করেননি, বরং একটা নিরাপদ কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন, শরীয়ত সম্মত হয়েছে সম্পন্ন। আর ওই আপনার স্ত্রীকে এই বাড়িতে আনবেন না, বরং অন্য কোনো নিরাপদ পরিবেশে রাখবেন। আর বাসা ভাড়া করে রাখলেও নিরাপদ বাসাতে যেন রাখেন। এমন যেন না হয় যে ওই আগুন থেকে পালাতে, রোদ থেকে পালাতে গিয়ে আগুনের পড়লেন, এরকম যেন না হয়। কারণ বাসা ভাড়া যদি নির্জন এলাকায় হয় বা আশেপাশের যদি লুচ্চা প্রতিবেশী থাকে, তাহলে কিন্তু ওখানেও বিপদ রয়েছে, বিশেষ করে যারা প্রবাসে থাকে। তো যা হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন সবকিছু। আল্লাহ আপনার মুশকিল আসান করুন এবং আপনার সেই বাপকে হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি